ভর্তা ডাল খেতে খেতে আমার পেটের নাড়ি বুড়ি সব পচে যাইতেছে, আর ভালো লাগতেছে না। এই আলু ভর্তা ডাল দেখতে আমার ঘুমি ঘুমি আসে, আমার খাইতে মন চায় না। কতদিন দেখি না একটু মুরগির মাংস, একটু বড় মাছের টুকরা। আমার শরীরটা একেবারে কাট কাট হয়ে গেছে গে। ডাক্তারের কাছে কতদিন ধরে যাই না। আরে কতদিন নতুন শাড়ি গয়নাগাটি মেকআপ কিনি না, হাত পা কেমন বুড়ির মতো হয়ে যেতেছে। এই সব কিছুর জন্য তুমি দায়ী মাসুদ। আমি দায়ী না তানিয়া, সবকিছুর জন্য এই আব্বা দায়ী। এই আব্বা, তুমি এত গরিব কেন? তোমার কেন টাকা পয়সা নাই? আরে তুমি যদি বড়লোক হইতা, তোমার যদি টাকা পয়সা থাকতো, আমাদের কোনো অভাব থাকতো না। আমাদের যখন যা মন চায় তাই করতাম, যখন যা মন চায় তাই খাইতে পারতাম। কেন তুমি গরিব আব্বা? কথা বলো। আমি গরিব হইলেও তো তোরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ওই পাশের বাড়ির যে সাত্তার সাহেবের ছেলে সবুজ, ও তো লেখাপড়া করে ডাক্তার হয়েছে, মাসে মাসে লাখ লাখ টাকা কামায়। আর তুই লেখাপড়া করে 14 নম্বর পিউ নিছিস। আমার বন্ধু রনির আব্বা ইঞ্জিনিয়ার, তুমি কেন ইঞ্জিনিয়ার না হয়ে সারা জীবন দপ্তরি ছিলা, সেটার জবাব আগে